ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস রিড। আজ আমি ক্লাস 6-এর চ্যাপ্টার 3 ফুড ফর হেলদি লাইফের পাঠের প্রশ্নগুলোর বিষয়ে আলোচনা করব। এক্সারসাইজের কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য অড ওয়ান আউট অ্যান্ড গিভ রিজনস। জোয়ার, বাজরা, রগি অ্যান্ড চানা। এর মধ্যে অডটা মানে অমিলটা খুঁজে বের করতে বলেছে। অড ওয়ান ইজ চানা। এখানে জোয়ার, বাজরা, রাগি অ্যান্ড চানার মধ্যে অড অমিলটা হলো চানা, বিকজ জোয়ার, বাজরা অ্যান্ড রাগি আর ভেরিয়াস টাইপস অফ মিলেটস, whereas চানা ইজ এ লিগিউম। মানে চানাটা হলো এক ধরনের প্রোটিন জাতীয় খাদ্য, আর জোয়ার, বাজরা অ্যান্ড রগিটা হলো মিলেটস। 2 নম্বরটা দেওয়া আছে কিডনি বিনস, গ্রিন গ্রাম, সয়াবিন অ্যান্ড রাইস। এইগুলোর মধ্যে অড ওয়ান ইজ রাইস। অমিলটা হলো রাইস, বিকজ কিডনি বিনস, গ্রিন গ্রাম অ্যান্ড সয়াবিন আর পালসেস। পালসেস মানে এগুলো সব ডাল জাতীয় উদ্ভিদ, ডাল জাতীয় খাদ্য, while rice is carbohydrates. Question number 2, discuss the traditional versus modern culinary practice in India. Let's say traditional cooking methods involving using earthen or bronze pots, manual grinding with stone grinders, এটা stone grinders মানে যেগুলো চাকি, and cooking over open fire furnaces মানে চুলা. Modern cooking uses gas stoves, microwaves, electric grinders, and pressure cookers, which are faster and more efficient due to advance in technology, transport, and communication. এখানে 2 নম্বর কোয়েশ্চেনটা ভারতবর্ষের প্রাচীন আর আধুনিক রন্ধন প্রণালীর সাথে তুলনা করতে বলেছে। আধুনিক আগে কিভাবে ট্রেডিশনাল রান্নাবান্নাটা কিভাবে হতো আর বর্তমানে কিভাবে হচ্ছে। আগে আমরা আর্থ অ্যান্ড ব্রোঞ্জ পটসে রান্নাবান্না করা হতো, যেমন মাটির আর তামার বাসনে, আর গ্রাইন্ডার্স দিয়ে যেমন চাক্কি দিয়ে শিলপাটাতে রান্নাবান্না করা হতো, আর কুকিং করা হতো চুলাতে। এখন আমরা মডার্ন কুকিং সিস্টেমে আমরা কি করি, গ্যাস, মাইক্রোওয়েভস ইউজ করি, ইলেকট্রিক গ্রাইন্ডার্স, মেশিনের যেগুলি গ্রাইন্ড করে গ্রাইন্ডার্স ব্যবহার করি, প্রেশার কুকার ব্যবহার করি, এগুলি বলেছে। কোয়েশ্চেন নম্বর 3, all delicious foods are not necessarily healthy, while not all nutritious food taste good. Discuss with few example. তার মানে হলো সকল সুস্বাদু খাদ্য পুষ্টিকর নয় এবং সকল পুষ্টিকর খাদ্য সুস্বাদু নয়। সব খাদ্যই যে পুষ্টিকর হবে তেমন নয়, আর সকল পুষ্টিকর খাদ্য যে সুস্বাদু হবে নয়, তা আলোচনা করতে বলেছে উইথ ফিউ এক্সাম্পলস দিয়ে। বলছে ডিলিশিয়াস ফুড লাইক ফ্রাইড পটেটো চিপস, ক্যান্ডিজ অ্যান্ড সুগারি ড্রিঙ্কস টেস্ট গুড। এগুলো আমরা খেলে কি আমাদের টেস্টটা ভালো লাগে, বাট আর অফেন আনহেলদি বিকজ দে কন্টেন হাই ফ্যাট, সুগার অ্যান্ড লো নিউট্রিয়েন্টস। এগুলোর মধ্যে হাই ফ্যাট থাকে, আনহেলদি হয়, অস্বাস্থ্যকর হয় এবং লো নিউট্রিয়েন্টস, একদম নিউট্রিশন থাকেই না। নিউট্রিয়াস ফুড লাইক মিলেটস অফ লিফি ভেজিটেবলস মে নট অলওয়েজ টেস্ট সুইট অর ফেভারফুল বাট আর ইম্পর্টেন্ট ফর হেলথ। কিন্তু যেগুলো আমরা শাক সবজি খাই বা মানে পুষ্টিকর খাদ্য খাই, সেগুলো টেস্ট ভালো নাও হতে পারে, কিন্তু সেগুলো হেলদি ফর লাইফ। তারপর কোয়েশ্চেন নম্বর 4, 3 ফুড আইটেমস আর গিভেন বিলো। ক্যান ফ্রুট জুস, ফ্রেশ ফ্রুট জুস অ্যান্ড ফ্রেশ ফ্রুট। এই তিনটার মধ্যে বলছে হুইচ ফুড আইটেম উড ইউ প্রেফার টু ইট অ্যান্ড হোয়াই। বোতলে থাকা ফলের রস মানে ক্যান ফ্রুট জুস, সতেজ ফলের রস মানে ফ্রেশ ফ্রুট জুস, আর সতেজ ফল ফ্রেশ ফ্রুট। এগুলোর মধ্যে কোন খাদ্যটি তুমি খাবে এবং কেন খাওয়া দরকার, মানে কেন খাবে। I would prefer fresh fruit because it contains natural vitamins, minerals and fiber without added sugar or preservatives. কারণ সতেজ ফল যদি খাওয়াই আমাদের সেখানে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে, মিনারেলস থাকে এবং ফাইবার থাকে, উইদাউট অ্যাডেড সুগার অর প্রিজারভেটিভস, মানে কোনো কিছু এক্সট্রা কিছু থাকে না এগুলোর মধ্যে। Question number 5, sugar is an example of carbohydrates. If sugar is tasted with iodine solution, it doesn't change its color to blue black. What can be the possible reason? মানে চিনিতে আয়োডিন মিলালে নীল কালো রঙের হয় না, এর সমর্থনের কারণ দেখাও। কারণ if sugar is tasted with iodine solution, it doesn't change its color
টু ব্রু ব্ল্যাক বিকজ সুগার ডাজন্ট হ্যাভ স্টার্চ, কারণ সুগারের মধ্যে চিনির মধ্যে স্টার্চ থাকে না, তার জন্য তার কালার চেঞ্জ হয় না, ব্লু ব্ল্যাক হয় না। হোয়াই কোয়েশ্চেন নাম্বার 6, why are millets considered as a healthy choice of food? Can millets consumption alone suffice for the nutritional requirement of the body? Discuss. যে মিলেটগুলোকে পুষ্টিকর খাদ্য হিসেবে গণ্য করা হয়, তা আমরা কেবল মিলেট খেলে শরীরের প্রয়োজনীয় পুষ্টিসমূহ পাবো কি, আলোচনা করতে বলেছে। তো মিলেটস আর রিচ ইন প্রোটিনস, ফাইবার্স, ক্যালসিয়াম, আয়রন অ্যান্ড আদার মিনারেলস, মেকিং them highly nutritious. They requires less water and pesticides, which make them sustainable. However, millets alone cannot provide all nutrients. A balanced diet, including other food groups, is essential. মানে খালি শুধু মিলেটস খেলে আমাদের নিউট্রিশন, আমাদের ব্যালেন্স ডায়েট হবে না, তার জন্য সব ধরনের খাদ্য খেতে হবে। কোয়েশ্চেন নাম্বার 7, darken the circle of the correct answer. বুকসের মধ্যে দেওয়া আছে সার্কেল করার জন্য, এখানে সার্কেলের সুবিধা দেওয়া নেই, তার জন্য আমি সার্কেল করিনি। দেখো বলছে মানে যেটা অ্যান্সার হবে তার মধ্যে সার্কেল করতে, ABCD যেটাই হয় ডির মধ্যে সার্কেল করতে। বুকসের মধ্যে দেওয়া আছে, তোমরা দেখে নিও। হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ কজড বাই দ্য ডিফিসিয়েন্সি অফ ভিটামিন ডি? মানে ভিটামিন ডির অভাবে নিচে দেওয়া কোন রোগটা হয়? লস অফ ভিশন, লস অফ ভিশন মানে দৃষ্টিশক্তি কমে যাওয়া, ভেরি স্কারবি অ্যান্ড রিকেটস। এই চারটার মধ্যে ভিটামিন ডির অভাবে কোন রোগটা হয় রিকেটস রোগ। কোয়েশ্চেন 2, রোমান 2 দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ কজড বাই দ্য ডিফিসিয়েন্সি অফ ভিটামিন সি? ভিটামিন সির অভাবে কোন নিচে দেওয়া রোগটি হয়? লস অফ ভিশন, স্কারবি, রিকেটস, অ্যানিমিয়া। স্কারবি রোগটা হয় ভিটামিন সির অভাবে। হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ কজড বাই দ্য ডিফিসিয়েন্সি অফ ভিটামিন এ? ভিটামিন এর অভাবে কী রোগ হয়? লস অফ ভিশন, বোন অ্যান্ড টুথ ডিকে মানে হাড় এবং দাঁত ক্ষয় হওয়া, ভেরি স্কারবি। তার মধ্যে হয় লস অফ ভিশন। হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ কজড বাই দ্য ডিফিসিয়েন্সি অফ আয়রন? আয়রনের অভাবে কোন রোগটা হয়? নিচে দেওয়া রোগটা অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে রক্তহীনতা, মানে শরীরে রক্ত কমে যাওয়া। কোয়েশ্চেন নাম্বার 8 দেওয়া আছে, নেম টু ফুডস ইচ রিচ ইন? মানে নিচে দেওয়া যেমন ফ্যাটস থাকা দুটো খাদ্যের নাম লিখতে বলেছে, যেমন ফ্যাটস থাকা খাদ্য কি আছে? ঘি অ্যান্ড নাটস মানে বাদাম। স্টার্চ থাকা খাদ্য, বি নাম্বার রাইস, পটেটোস। ডায়েটারি ফাইবার্স, হোল গ্রেইনস, ফ্রেশ ফ্রুটস। অ্যান্ড প্রোটিনস থাকা খাদ্য, প্রোটিনের মধ্যে প্রোটিন জাতীয় খাদ্যের মধ্যে ফিশ, এগস, আরও অনেক আছে। মিট দিতে পারো, পনির দিতে পারো, যেগুলো হলো অ্যানিমেল সোর্স। তো আজকের কোয়েশ্চেন অ্যান্সারগুলো ডিসকাস করা হলো। এখন থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যদি তোমরা আমার এই চ্যানেলটিকে ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।